চলুন দেখা যাক টিয়া আর টুনটুনির ইংরেজি শেখা। এই টিয়া, তুই আমাকে একটু শিখিয়ে দে না কিভাবে ইংরেজি শিখতে হয়। দেখ না, আমি এই গল্পটা না পড়তেই পারছি না। এ মা, কি বলিস, এটা তো খুব সহজ রে। তো ঠিক আছে, তুই আমাকে এটা একটু শিখিয়ে দে, তুই তো পারিস। ঠিক আছে, তাহলে শান্ত হয়ে বস, আমি তোকে শিখাচ্ছি। বই খোল। এই তো খুলেছি, এবার তুই আমাকে শেখা। ওকে, তার আগে তুই এটা বল, এটা কোন ক্লাস? তুই সবাইকে বলে দে এটা কোন ক্লাস, কোন ইউনিট। ঠিক আছে টিয়া, একটু অপেক্ষা কর। হ্যালো বন্ধুরা, আমরা শিখছি ক্লাস 2 এর ইউনিট 10 লেসন 1। আমার গল্পের নাম স্টোরি টাইম। নে, এবার তাড়াতাড়ি কর। আমি এখন কি পড়াচ্ছি সেখানে মনোযোগ দে, বুঝলি? ঠিক আছে। দেখ, ইটস এ হট সামার ডে। এবার বলতো, তুই কি জানিস হট সামার ডে, এই হট সামার ডের অর্থ কি হতে পারে? হ্যাঁ টিয়া, আমি তো জানি এটার অর্থ। এটা হচ্ছে গ্রীষ্ম এক গরম দিন, গ্রীষ্মকালের এক গরম দিন। বাহ, এই তো তুই খুব ভালো পারিস। তাহলে এটার অর্থ কি হয়ে গেল জানিস? এটার অর্থ হয়ে গেল উষ্ণ এক গ্রীষ্মের দিন। ওকে, ঠিক আছে টিয়া। এবার দেখ, এ ক্রো ইজ সিটিং অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি। তার মানে কি জানিস? হ্যাঁ টিয়া, এটা তো আমি জানি। ঠিক আছে টুনটুনি, তুই তাহলে বল এটা কি? এটা বাংলা হবে একটি কাক গাছের এক শাখায় বসে আছে। ওরে বাহ, তুই তো দেখি পারিস, তাহলে কেন এসছিস আমার কাছে বল? আরে টিয়া, আমি তো পারি, কিন্তু কিছু কিছু জায়গায় তো বুঝি না, তাই তোর কাছে এসছি। ও ওকে, ফাইন। আর তুই তো জানিস আমি ইংরেজিটা ভালো বলতে পারি না। প্লিজ আমাকে কি ইংরেজিটা করে দে, আর আমি বাংলাটা করি। ওকে ওকে, তারপরের লাইনটা শোন। It is tired and thirsty। বুঝতে পারলি? না, টায়ার্ড তো বুঝেছি, কিন্তু থার্স্টি অর্থ কি হবে আমি সেটা বুঝতে পারছি না। আরে বোকা, টায়ার্ড অর্থ তো ক্লান্ত, কিন্তু থার্স্টি অর্থ তৃষ্ণার্ত, যার অনেক তৃষ্ণা পায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি এটার বাংলা হবে এটি খুব ক্লান্ত এবং তৃষ্ণার্ত? হ্যাঁ রে টুনটুনি, তুই খুব 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 ভালো বলেছিস। তারপর দেখ, ইট ফ্লাইজ হিয়ার অ্যান্ড দেয়ার, মানে সে এখানে সেখানে উড়াউড়ি করে। কেন করে জানিস? কেন রে টিয়া? কারণ ইট ইজ লুকিং ফর ওয়াটার, মানে সে পানি অনুসন্ধান করছে। লুকিং ফর মানে অনুসন্ধান করা বা খোঁজা, ঠিক আছে? ঠিক আছে। তারপর দেখ, দ্য ক্রো সাডেনলি সিজ এ জার। বুঝলি? না, এটা তো আমি বুঝতে পারিনি। দ্য ক্রো সাডেনলি সিজ এ জার, মানে কাকটি হঠাৎ একটি কলস দেখতে পায়। তাহলে জার শব্দের অর্থ কি হয়ে গেল? জার শব্দের অর্থ একটি
কলস হয়ে গেল। বাহ, ভেরি গুড। তারপর দেখ, ইট ইজ আন্ডার এ নিয়ার বাই ট্রি, মানে এটি একটি গাছের নিচে। ভেরি গুড। তারপর দেখ কি হলো, দ্য ক্রো ফ্লাইজ টু ইট কুইকলি, মানে কাকটি দ্রুততার সাথে সেখানে উড়ে গেল। দ্য ক্রো ফিলস ডাউন টু ইট অ্যাট লাস্ট, the crow flies down to eat at last. অবশেষে কাকটি নিচের কলসের কাছে গেল। তারপর দেখ, the crow sits on the edge of the jar. কি ব্যাপার টিয়া, এখানে এজ কি? এখানে বলস? আরে না 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 টুনটুনি, এটার স্পেলিং হচ্ছে EDGE, মানে এটার মানে হচ্ছে, এটার বাংলা হচ্ছে খুবই কাছে। এটার কিনারা, এটার বাংলা হচ্ছে কিনারা। তাহলে আমাদের পুরো লাইনটার অর্থ কি হয়ে গেল? দেখ, the crow sits on the edge of the jar, মানে কাকটি কলসের কিনারায় বসে। কাকটি কলসের কিনারায় বসে। তারপরের লাইনটা দেখ, the water is at the bottom of it, কলসের তলায় পানি রয়েছে। The crow looks around, তখন কাকটি কি করলো? দেখ, the crow looks around, কাকটি আশেপাশে তাকায়। It sees some pebbles near the jar, সে কলসের নিকট কিছু নুড়ি দেখতে পায়। বলে রাখি, pebbles মানে নুড়ি। The crow picks up the pebbles one by one with its beak. কাকটি ঠোঁট দিয়ে একের পর এক নুড়ি তুলে নেয়। ভেরি গুড টুনটুনি, তুই খুব ভালো বাংলা বলতে পারিস। তুই কি সেটা জানিস? আচ্ছা, তারপরে ইংরেজিটা দেখ, then it drops them into the jar, মানে এরপর সে এগুলোকে কলসের মধ্যে ফেলতে থাকে। The water rises to the brim of the jar, কলসের কিনারা পর্যন্ত পানি উঠে আসে। The crow drinks the water, তারপর কি করে? কাকটি পানি পান করে। Then it flies away happily, তারপর সে আনন্দের সাথে উড়ে যায়। গল্পটির নীতি কথা কি জানিস? If there is will, there is a way, মানে ইচ্ছে থাকলে উপায় হয়। চল, এখন তোকে আমি কিছু শব্দের অর্থ শেখাচ্ছি। Suddenly, হঠাৎ। jar, কলস। under, নিচে। nearby, নিকটে। quickly, খুব দ্রুত বা তাড়াতাড়ি। down, নিচে। at last, অবশেষে। edge, এটার স্পেলিং হচ্ছে EDGE, edge। edge অর্থ কিনারা। bottom, bottom অর্থ তলায়। around, around শব্দের অর্থ
আশেপাশে। বাবলস অর্থ নুড়ি, নিয়ার খুব কাছে। পিক আপ তোলা, বিগ ফন্ট। ড্রপ ফেলা, ব্রিম কিনারা। ড্রিঙ্ক পান করা, হ্যাপিলি আনন্দের সাথে। ফ্লাইস অ্যাওয়ে অন্য কোথাও উড়ে যাওয়া। মোরাল নীতিবাক্য। তো এভাবেই শেষ হয়ে গেল আমাদের পুরো গল্পটা বলা। তো এখন তো আর ভুলবি না? না রে টিয়া, আর ভুলবো না, এই তো আমার গল্পটা মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, বাই বাই, ভালো থাকুন সবাই।